কি করো? কি হয়েছে মা? তোমার কি মন খারাপ? এই যে প্রিন্সেস, কি? আচ্ছা মামনি, আমি তোমাকে একটা প্রশ্ন করলে আমাকে উত্তর দিবে? বলো। এই যে মা, তুমি সারাদিন এক বাসায় থাকো, তোমার কি মন খারাপ লাগে? অনেক। আমার কিচ্ছু ভালো লাগে না। বাবা, আমার জন্মদিন কবে? মা এখনো আসছে না কেন? ওই দিন তো মা আমার জন্য কি নিয়ে আসবে? মা তো কেক নিয়ে আসতে পারবে না। মা আকাশে তারা হয়ে গেছে না, জায়গায় এক ঘর আকাশে তারা হয়ে যায়, তারা আর আসতে পারে না। মা আসতে পারবে না, আর তোমার জন্য কেকটা আমি নিয়ে আসবো, অনেক বড় একটা কেক নিয়ে আসবো, ওকে? হ্যাঁ, মা কিন্তু চাইলে একটা কাজ করতেই পারে। সেটা কি জানো? মা উপরে আকাশের তারা হয়ে তোমাকে দেখছে। এই যে তুমি এখন মন খারাপ করে বসে আছো, কষ্ট পাচ্ছ, এটাও তোমার মা মনে উপর থেকে দেখছে। এটা ঠিক হচ্ছে বলো? আমার দাদুর কি মন খারাপ? আমার দাদা ভাইয়ের তো বন্ধু নাই। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমার দাদা ভাইয়ের যদি বন্ধু হয়ে একজন নতুন মা আসে, আকাশের ওই মাটা তারা হয়ে তোমাকে আদর করবে, আর আরেকটা মা তোমার খেয়াল রাখবে। নতুন মা সে কি আমাকে আদর করবে? অনেক আদর করবে। খাইয়ে দেবে? কেন দিবে না? অবশ্যই দিবে। তাহলে আনতে পারো। তুমি তো জানতেই যে আমি ম্যারিড, এতদিন পর্যন্ত বিয়ে করলে না। বিয়ে করিনি সেটা ঠিক না, মনের মতো কাউকে পাইনি আসলে। আয়েশার হঠাৎ মৃত্যুতে নিজেকে খুব অপরাধী মনে হয়েছে। কেন? আমি তো আপনাকে আগে থেকেই ভালোবাসতাম, সেজন্য আয়েশার সাথে যখন আপনি বিয়ের কথা শুনেছিলাম, মিথ্যা বলবো না, একটু মন খারাপ হয়েছিল। আমি এতটুকু কথা বলতে পারি যে আয়েশা আপনাকে যেভাবে রেখেছে আমি হয়তো সেভাবে আপনাকে রাখতে পারবো না। যতটুকু কথা দিতে পারি যে আপনার প্রতি আমার আদর, যত্ন, ভালোবাসার কোনদিন অভাব হবে না। আমি সব সময় আপনার ছায়া হয়ে থাকবো। এই বিয়ের পেছনে সবচেয়ে বড় কারণটা হয়তো তুমি জানো, আমার মেয়ে অরিন, দেখাশোনা, পরিযত্ন। আপনি চিন্তা করবেন না, আমি অরিনের একদম নিজের সন্তানের মতন দেখাশোনা করব। হ্যাঁ মা, আসো। এসো। আচ্ছা, তোমরা অবশ্য কথা বলো, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা। আসো মানে, কি হয়েছে?